5 মার্কের প্রশ্ন যে দুটো অধ্যায় থেকে থাকছে সেই দুটো অধ্যায় থেকেই 5 আর 2 মিলিয়ে মোট 7 করে নম্বরের প্রশ্ন আসবে তোমাদের, মানে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। যেমন কি সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সি-তে ইউনিট 2 তে রয়েছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা। এখান থেকে যেমন 2 নম্বরের একটা প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তেমনি 5 নম্বরেরও একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। সুতরাং 7 নম্বর এখান থেকে ধার্য। 2x আরে তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে, মানে 2 নম্বরের জন্য দুটো থাকবে, 5 নম্বরের জন্য দুটো থাকবে। ঠিক তেমনি ভাবে আবার পরবর্তী যে অধ্যায় রয়েছে গ্রুপ ডি ইউনিট 1 অর্থাৎ কি শিক্ষামূলক প্রযুক্তি, এখান থেকেও ঠিক একইভাবে একটা তোমাকে 2 মার্কের আর একটা 5 মার্কের কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে। 2x মডেল বলে সেখানে দ্বিগুণ হারে অর্থাৎ 2 মার্কের জন্য দুটো প্রশ্ন, 5 মার্কের জন্য দুটো প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে তোমাকে 5 মার্কের প্রশ্ন দেওয়া হবে কটা? তোমাকে 5 মার্কের জন্য প্রশ্ন দেওয়া হবে মোট 4টে, তার মধ্যে অ্যাটেন্ড করতে হচ্ছে দুটো। আর এই দুটোর জন্য একদম হাতে গোনা সিলেক্টিভ কিছু কোশ্চেন তোমাকে বলবো, যেগুলো করলে আশা করা যায় সেখান থেকে তুমি কমন পেয়ে যাবে। অত্যন্ত ঝাড়াই বাছাই করে গুরুত্বের নিরিখে সম্ভাবনাময় প্রশ্ন তোমাকে বলতে চলেছি, তাই অতি অবশ্যই দেখে নাও। আর যে 4টে প্রশ্ন দেওয়া থাকবে হয়তো দেখা যাবে যে এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও ঠিক করে, তাহলে দেখবে হয়তো 4টেই কমন পেয়ে গেছো। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটতে পারে। তাহলে প্রথমেই বলবো কোনটার কথা, যেটা তোমাদের রয়েছে গ্রুপ সির ইউনিট 2 তে রয়েছে, সেখানে কি মানসিক স্বাস্থ্য ও সুস্থতা। তাহলে এখান থেকে তোমার 5 মার্কের যে প্রশ্ন আসতে পারে তার মধ্যে অবশ্যই তোমাকে ভালো করে যেটার উপর জোর দিতে হবে, স্বাস্থ্যের উপর জোর দিতে হবে, সুস্থতার উপর জোর দিতে হবে, ধ্যানের উপর জোর দিতে হবে। হ্যাঁ, আর তার জন্য প্রশ্নগুলো ঠিক কিরকম আসতে পারে সেটা এবার জেনে নাও। জীবনশৈলী বা জীবনের দক্ষতা কিভাবে মানসিক স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক তেমনি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের শিখনে ধ্যানের গুরুত্ব আলোচনা করো। এইভাবে যেমন দিতে পারে তেমনি আবার এরকম বলতে পারে সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে ধ্যানের গুরুত্ব আলোচনা করো, এটাও কিন্তু বলতে পারে। এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মনস্তাত্ত্বিক কল্যাণ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো এবং এর গুরুত্ব আলোচনা করো। অবশ্যই সেটা শিক্ষা ক্ষেত্রের গুরুত্বের কথাই বলছি, সেটা দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে উদ্বেগজনিত মানসিক সমস্যার শারীরিক যে আবেগগত লক্ষণ সেগুলো সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আরো এর সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে হবে আঞ্চলিক শিক্ষা কমিশনের রিপোর্টে যে 4টি স্তম্ভের সুপারিশ করা হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের জন্য এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে দেখতে হবে। এরপরে বলবো মানসিক সমস্যা কি, কিশোর কিশোরীদের সাধারণ মানসিক সমস্যা কি কি হতে পারে, এই সমস্যা চিহ্নিতকরণের উপায়গুলি কি কি, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সঙ্গে দেখবে অপসঙ্গতির শর্তগুলি আলোচনা করো, আর নেতিবাচক আবেগের ক্ষতিকর প্রভাবগুলি কি কি, বা বলতে পারে নেতিবাচক আবেগ ক্ষতিকর কেন, এইভাবেও ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা। তো এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে যাবে, তাহলেই এখান থেকে কমন পেয়ে যাবে 5 মার্কের কোশ্চেন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি এর ইউনিট 1 শিক্ষামূলক প্রযুক্তি। এখান থেকে অতি অবশ্যই তো তোমাকে দেখতে হচ্ছে শিক্ষামূলক প্রযুক্তি কি, তার বৈশিষ্ট্য কি, তার গুরুত্ব কি, এই বিষয়গুলো দেখতে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে তোমরা অতি অবশ্যই দেখবে কম্পিউটারের যে ব্যাপারগুলো রয়েছে, হার্ডওয়্যারের যে ব্যাপারগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে প্রশ্নগুলো জেনে নাও কি। তাহলে প্রথমেই যেটা বললাম শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান, সেটা কাকে বলে, তার উদ্দেশ্য, তার সমস্যা, তার সমাধানের উপায়, তাছাড়া তার গুরুত্ব, তার পরিধি, এই যে সমস্ত অংশটা রয়েছে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাই এই অংশটা পুরোটা তোমাকে ভালো করে দেখতে রাখতে হবে। তারপরে তোমাকে দেখতে হবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অবদান আলোচনা করো, কম্পিউটারের সুবিধা অসুবিধা শিক্ষার্থীদের জন্য কিরকম সেটা আলোচনা করো, এটা তোমরা দেখবে। সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটা দেখবে। শিক্ষার উপর ডিজিটাল বিপ্লবের প্রভাব, এটা দেখে রাখবে। তার সঙ্গে সঙ্গে দেখবে ইন্টারনেটের সুবিধা অসুবিধা, আধুনিক শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার, এটা তো অতি অবশ্যই একটু দেখতে হচ্ছে। আর এই যে সফটওয়্যার হার্ডওয়্যারের পার্থক্যের কথা বললাম, এখান থেকে যদি তোমার বৈশিষ্ট্যও দিয়ে থাকে তাহলে তুমি সেটাও কিন্তু লিখে আসতে পারবে। যেহেতু পার্থক্যের মতন করছো, সুতরাং সেখান থেকে শুধুমাত্র যে কোনো একটার যদি বৈশিষ্ট্য বলে তাহলে তোমার সেটাও লিখে আসতে পারার কথা। তাই এইভাবে যদি তুমি উত্তরগুলো করো, রেডি করো, তাহলে আশা করছি এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সময় আর বেশি নেই, তাই অল্প সময়ের মধ্যে এগুলো একটু দেখে রাখো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।